হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু অনেক সকালে উঠেছি। সকালে উঠে তো এই যে চলে এসেছি ছাদে। মাটা সবাই আমরা একসঙ্গে চলে এসেছি। দিতে হবে বড়ি, তো বড়িটা দিয়ে নিই। বড়ি কিন্তু আমি এর আগে দেইনি, তো আমি ফার্স্ট টাইম, মানে আমার জীবনে প্রথম আমি এই যে বড়ি দেব। তো কেমন কি বড়ি কাটতে হয় সেটা সম্পর্কেও কোনো জ্ঞান আমার নেই। তো যাই হোক, মা বোনের দেখে দেখে আর কি আজকে দেব। আর হ্যাঁ, আমি বলেছি আমি বড়ি যদি ভালো কাটতে না পারি তাহলে ফেনানো কাজটা আমি করব, মানে ওই যে ফেনিয়ে ফেনিয়ে বড়িটা ভালো সাদা হয়ে যায় না, সেটাই। তো যাই হোক, এই দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পড়েছি ছোটোবেলা থেকে। আর বাইরে দেখো কত সুন্দর লাগছে না? এটা হচ্ছে আমার এক কাকুর বাড়ি। তো দেখো এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর বাড়ির দেখো পিছনে এদের জায়গাটা কত সুন্দর পরিষ্কার করে, তারপরে কিন্তু বেশ আলু টালু চাষ করেছে। আর এই স্কুলটা দেখে না আমার, মানে কি বলবো, খুব ভালো লাগছে। মানে যখনই আসি তখনই একবার করে স্কুলে যাই, তো এবার কিন্তু আর যাওয়া হয়নি। আর এদিকে দেখো আমি একটু ফ্যানিয়ে দিচ্ছি। ওই যে বললাম বড়ি যদি কাটতে না পারি তাহলে ফেনানো কাজটা আমি করব। আর এদিকে মাকে বললাম, মানে মাও একা একা অতটা ডালে ফেনানো, তো যাই হোক মাকে বললাম যে তুমি একটু বড়িটা দাও আর আমি একটু ফ্যানিয়ে নিই। তো এই যে, আর তার মধ্যেও আর কি বৌদিও চলে এসেছিলো। আমরা আস্তে আস্তেই তার কিছুক্ষণের মধ্যে বৌদি চলে এসেছিলো। তো বৌদি ওদিকে দেখো বড়ি কাটছে, আর আমাদের বড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সে মানে ফেনানো বড়ি, ফেনানোটার কাছে সব কিছু। ফেনানো যদি ভালো হয় তাহলে বড়িটাও কিন্তু সুন্দর হবে। আর দেখো মানে রৌদ্র বেশ অর্ধেকটা এসেও গেছে, তার মধ্যে আমাদের পুরো বড়িটা দেওয়াও কিন্তু কমপ্লিট। এদিকে ডেক্সিও দেখো সব ফাঁকা। তো যাই হোক, এবার যাব বাড়ি। তো চলো খাওয়া দাওয়া করবো সকালে। তো চলে এসেছি, হাতটা ধুতে ধুতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছে। তো হাতে ওই যে বড়ি ডালের এটেগুলো সব শুকিয়েছিল। আর কালকে সন্ধ্যাবেলা করেছিল মা বেগুনি পেঁয়াজি, তো সেইগুলো আর কি খেয়ে উঠতে পারিনি, তো ছিল কিছুটা। আর এদিকে দেখো কালকে যে পেঁপে ভাজা সেগুলো গরম করছি, খাবো। কালে খাওয়া দাওয়াটা করে তারপরে সব বাসি কাজকর্ম প্রায় অনেকটাই ছিল, তো সেগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আর ওদিকে আমার মা দেখো রান্নাবান্না করে চান টান করে একটু শুয়ে আছে, যেহেতু বেলায় ভাত খেয়েছে। এখন আমরা আর কেউ ভাত খাবো না। তো এখন বাজে প্রায় 3:15। আর ওইদিকে আমার বোনও চান করছে, অনেকটাই বেলা। এদিকে দেখো ও চান করছে, আর আমি এদিকে নাইটিগুলো কেচে রেখে দিয়েছি। আর মা আর কি তো খাওয়া দাওয়া করবে না, চান টান করে আর কি ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আবার কুমড়ো কেটে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে আমার মায়ের বাড়ির কুমড়ো। আর এই যে জল রেডি করে রেখেছে, ডালটা ভেজাতে হবে। আর এদিকে মাম্মাও দেখো আমার পেছন পেছন ঘুরছে, মানে ঘুম পেয়ে গেছে। আসার থেকে একদিনও কিন্তু আমরা মাঠে যাইনি, তো ভাবলাম মাঠে যাই আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে জমি, মানে সবজি চাষ হয় কোথায়? বাড়ির উঠানে বা মাঠে এরকম। আর কেউ শুনেছো বা দেখেছো রাস্তার মাঝখানে কখনো আর কি সবজি চাষ হয়? এই যে আমার দাদা মানে কি এখানে সবাই এরকম আইল্যান্ডের মধ্যে কিছুটা জায়গা ভাগ ভাগ করে নিয়ে আর কি সবজি চাষ করেছে। তো দেখো প্রচুর সবজি এখানে চাষ হয়েছে। এখানে কিন্তু পালং শাক, তারপরে মূলো শাক, ধনিয়া পাতা, তারপরে এদিকেও দেখো কিছুটা শাক আছে, এর মধ্যে কিছু লাল শাক মিক্সড করা। আর এদিকে আমার মাও দাঁড়িয়ে আছে, মানে আমরা একটু মাঠে যাব, তো ভাবলাম তোমাদের সঙ্গে এই যে রাস্তার উপরে জমি চাষ করা এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই দূরে দেখো আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। দেখো আমরা কোথায় এসছি। তো কালকে তো বাড়ি যাব, আজকে যাওয়ার কথা ছিল। তো বড়ি টড়ি দেওয়া হয়েছে আমার বাড়ির জন্যে, আর কালকে দেবে মা। তো আমরা যদি চলে যাই মা কিন্তু পারবে না একা একা। তো সেই জন্যে কুমড়ো টুমড়ো করে তারপরে আর কি মাঠে একটু বললাম চলো আর কি একটু হেঁটে আসি। আর মাঠের পরিবেশটা কিন্তু অসাধারণ। এই যে শীতের সময় মাঠে আসার একটা মানে মজাই আলাদা, কি বলবো, একটা আলাদা অনুভূতি, তাই না? এই জিনিসগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় সবাই আর কি আমার একসঙ্গে আসতাম, আমার বান্ধবীরা, মানে গ্রামের যে মেয়েরা ছিল সবাই একসঙ্গে আসলে কি বলো তো, তো কি হতো বলো তো, মানে সবাই কি বলে এই বেতো শাক তোলা। তো তোমরা জানো কিনা জানি না, হ্যাঁ কেউ কেউ তো অবশ্যই জানো বেতো শাক। তো আমরা গ্রামে যারা বাস করি অবশ্যই তারা জানো বেতো শাক খাওয়ার জন্য।
তো এই যে সর্ষে ক্ষেত, তারপরে এই যে গম ক্ষেত, তো এই ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে বেতো শাক হয়। তো সেই বেতো শাক আর কি আমরা তোলার জন্য আসতাম সবাই মিলে স্কুল ছুটির পরে খাওয়া দাওয়া করে। আর এদিকে তারপরে যাওয়ার পরে এরকম যখন একটু সন্ধ্যা সন্ধ্যা হবে একটু সর্ষে ফুল চুরি করে নিয়ে তারপরে শাকের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যেতাম। মানে এই জিনিসগুলো প্রচুর মিস করি, প্রচুর মিস করি। মানে এক একটা দিন চলে যাচ্ছে মানে আমাদের জীবন থেকে, মানে সেই ছোটোবেলায় সেই স্মৃতিগুলো চলে গেছে। তো আর তো ফিরে পাবো না। তো বাড়ি যাবো, সেজন্য বললাম চলো একটু মাঠের পরিবেশটা দেখে আসি। আর চারিদিকে হলুদ আর হলুদ, মানে কী যে একটা মানে আনন্দ লাগছে দেখে, খুবই ভালো লাগছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, উফ, মনটা তো মানে ভরেই যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি যাবো না। দেখো প্রচুর চারিদিকে শুধু হলুদ আর হলুদই দেখতে পাবে, মানে এদিকে সবুজ কিছু নেই, মানে পুরো সবুজের মধ্যে হলুদটা মেশানো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো দেখো, মানে মনটা না পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এইগুলো দেখছি আর আমার ছোটোবেলার স্মৃতি সব কিছু মনে পড়ছে। এই যে এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটোবেলার। তো এখন যারা আমরা একসঙ্গে ছিলাম, যেসব মানে পাড়ার মেয়েরা, তারা এখন সবাই আমরা এক এক জায়গায় চলে গেছি, তো তেমন আর কি দেখা টাকা হয় না। তো সেটাও একটা খুবই মিস করি। কিন্তু এই জিনিসগুলো দেখো, ফুলগুলো দেখো কত সুন্দর। আর আমরা কিন্তু এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে এসছি। আর দেখো, আর এটা হচ্ছে কিন্তু গম ক্ষেত। তো এটা গম ক্ষেত, দেখো কত সুন্দর লাগছে। তো ভালোই লাগছে, অনেক দিন পরে আবার সেই পুরানো স্মৃতিগুলো মনে করার জন্য এখানে চলে আসলাম বেশ। আর আমার বোন তো দেখে মানে লোভ সামলাতে পারিনি, ও বাড়ি চলে গেছে যে না আমি একটু ফোনটা নিয়ে আসি। মানে এরকম মাঠের পরিবেশ তো আমরা পাই না। তো আমাদের যেহেতু পার্কিং সাইট এলাকা, ওখানে মানে যেসব জমি টমি ছিল সেগুলো পুরো আর কি শেষ করে মানে পুরো সব পার্কিং করে দিয়েছে। তো সেই জন্য আর এই যে মায়ের এখানে আসলে এই যে মাঠের পরিবেশ, সেটার একটা আলাদাই অনুভূতি, তাই না? তো যাই হোক চলো ওরা আসুক আর আমি একটু দেখি, মানে নিজের চোখে একটু দেখি। তো চলো, আর তোমরা কমেন্টে বলো কেমন লাগছে ভিউটা, সর্ষে ফুলের এই যে ভিউ কেমন লাগছে, তোমরা সবাই কমেন্ট করে বলো। আর কাদের কাদের এরকম মানে এরকম মাঠের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে সবাই কমেন্ট করে বলো। তো চলো আমি একটু দেখি। ধনিয়া পাতা, আমি ধনিয়া পাতা তুলছি, চপ হবে তাই। টাটকা টাটকা ধনিয়া পাতা বেসন দিয়ে চপ হবে তাই। আমার আমার বেশি লাগছে, আমি খাই না তো। আমার বোন এদিকে দেখো ধনিয়া পাতা চুরি করার জন্য বসে গেছে। তো এই যে, আর আমার মা এদিকে এই যে বক 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 করতে করতে চলে আসছে, এই দেখো। তো এই যে দেখো, তো এই যে দেখো চুরি করতে গিয়ে উঠে পড়লো। তো যাই হোক চলো, চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে এই ভয়তে আর কি উঠে গেল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে মা আর কি বাদাম ভেজেছে। তো যাই হোক এটা খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করব। আর প্রচুর পরিমাণে হাত যন্ত্রণা করছে, মানে বড়ি ফেনানো, তারপরে কুমড়ো করা এগুলোর জন্যে। তো যাই হোক চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।